আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আলোর পথ দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব সিফাত নিয়ে। আগের থাম্বনেলে দেখেছেন সিফাত 1, এবার আপনারা দেখবেন সিফাত 2। তো সিফাত 2তে আমি আলোচনা করব যে বললাম সিফাতে লাজিমার ব্যাপারে, এবার বলবো সিফাতে আরিদা। সিফাতে আরিদা সম্পর্কে আলোচনা করব। পুরো ভিডিওটা সম্পূর্ণ না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত সিফাত দুই প্রকার, তা তো বোঝালাম, সিফাতে লাজিমা, সিফাতে আরিদা এবং হরফ উচ্চারণের ভঙ্গিকে সিফাত বলে। আগের পর্বে সিফাতে লাজিমার আলোচনা করেছি এবং এই পর্বে আমি আলোচনা করব সিফাতে আরিদা। তো সিফাতে আরিদা ওই সিফাতকে বলা হয় যে হরফের জন্য যে নির্দিষ্ট সিফাত আছে সেই সিফাত অনুপাতে যদি হরফটিকে আদায় করা না হয় তাহলে হরফই থাকে না অথবা ত্রুটিপূর্ণভাবে আদায় হয়। আবার বলছি, সিফাতে আরিদা ওই সিফাতকে বলা হয় যে হরফের জন্য যে নির্দিষ্ট সিফাত আছে সেই সিফাত অনুপাতে যদি হরফটিকে আদায় করা না হয় তাহলে হরফই থাকে। বুঝতে পেরেছেন? সেই সিফাত অনুপাতে যদি হরফটিকে আদায় করা না হয় তাহলে হরফই থাকে। শুধুমাত্র হরফের উচ্চারণ সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কিভাবে? এবার দেখেন, যেমন ইন্না লাম্মা, এটা আয়াত আছে না, লাম্মা সামি'নাল হুদা আমান্না বিহি, দেখছেন? তো এরকম একটা বিভিন্ন ধরনের ইন্না লাম্মা দিয়ে আয়াত আছে। তো সেটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে কীভাবেই হয়। তো দেখেন, যেমন ইন্না লাম্মা নুনে সাকিন, নুনে মিমে তাসদিদ হলে গুন্নাহ করিয়া পড়তে হয়। যদি গুন্নাহ না করে পড়া হয় তাহলে নুন মিম ঠিক থাকে, কিন্তু গুন্নাহ করার কারণে উচ্চারণের সৌন্দর্য কী হয়ে যায় ভাই? নষ্ট হয়ে যায়। আপনারা বেটার বুঝতে পেরেছেন। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন। তো আমি বোঝাতে চাচ্ছি, যেমন ইন্না লাম্মা নুনে মিমে তাসদিদ হওয়ার ইন্না লাম্মা, যেমন দেখেন ইন্না লাম্মা নুনে মিমে তাসদিদ হলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। যদি গুন্নাহ না করা হয় তাহলে নুন মিম ঠিক থাকে। যদি গুন্নাহ না করা হয় তাহলে নুন মিম ঠিক থাকে বটে, কিন্তু গুন্নাহ না করার কারণে উচ্চারণের সৌন্দর্য নষ্ট হয়। এই জায়গায় একটা উদাহরণ দিয়েছে, আম্মা ইয়াতাসাআলুন। দেখেন, আম্মা ইয়াতাসাআলুন, ঠিক আছে? আনিন নাবাইল আযীম, আমি যদি বলি আম্মা ইয়াতাসাআলুন, গুনাহ করলাম না, তাহলে সৌন্দর্য নষ্ট হয়ে গেল। ঠিক আছে? আম্মা, এই জায়গায় গুনাহ কতটুকু করলাম? কমপক্ষে 1.5 আলিফ। গুনাহ করার যদি তাড়াতাড়ি পড়ে তাহলে 1 আলিফ, যদি ধীরে ধীরে পড়ে কমপক্ষে 1.5 আলিফ টানতে হয়। আমার দিক তাকান, يتساءلون عن النبأ العظيم। তো বুঝতে পেরেছেন আশা করি। তো এইরকম ভাবে একটু প্রফেশনাল ভাবে পড়তে হবে, সৌন্দর্য বজায় রাখতে হবে। প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, কেন কোরআনের সৌন্দর্য থাকবে না? প্রত্যেকটা স্টাইল আছে, জামা কাপড়ের স্টাইল আছে, হাঁটার স্টাইল আছে, কেন কোরআনের সৌন্দর্য থাকবে না? কোরআনের সৌন্দর্য বজায় রাখার জন্যই তো আমাদের এত চেষ্টা, আমাদের এত মেহনত। তো আপনাদের এই পর্যন্ত সিফাত 2 থাক, সিফাত 3 দেখবেন এবং নবম পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিন। এই শেয়ারের মাধ্যমে, আপনার আজকের এই শেয়ারের মাধ্যমে একটা মানুষ উপকৃত হলে সেটা তো তার জন্য ক্ষতিকারক না, উপকার। এই জন্য বলি
যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে মন্তব্যটা জানান যে আপনার আপনার মাঝে আমার ভিডিওটা কেমন এক্সপেরিমেন্ট করেছে, মানে আমার ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানান আমাকে। তো সাবস্ক্রাইব করে দিয়ে বেশি বেশি বেল আইকনটন বাজিয়ে দেবেন। তো সাবস্ক্রাইব করে দিয়ে বেশি বেশি শেয়ার দিবেন এবং বেল আইকনটন বাজিয়ে, যারা আমাদের চ্যানেলে নতুন নতুন অবশ্যই বেল আইকনটন বাজিয়ে আমাদের পাশেই থাকবেন এবং পরের পর্ব দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য দোয়া রইল। তারা অনেক সফল হবেন, অনেক শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারবেন। এবং আমি মনে করি আমার চাইতে আমার শাইখের পড়াগুলো ভালো আছে, আব্দুল কাদের সাহেবের পড়া, তো তার পড়া একটু বেশি বেশি দেখবেন, ঠিক আছে? আর আমার মস্ক শিখবেন না তা না, বেশি বেশি করে বুঝবেন। আমি কিন্তু বোঝানো, আমার মস্ক এসে বুঝা, ঠিক আছে? বোঝা, বুঝলি সব না বুঝলি সব না। তো বুঝবেন এবং লাইক শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।